আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের খামারের একটা গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল, আপনারা জানেন। তো সেই গরুর আপডেট আজকে আপনাদেরকে আবারও দিব। আমাদের এই গরুটার যে লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে তার বয়স প্রায় 1 মাসের মতো হয়েছে আর কি। তো 1 মাসের মধ্যে এখন মোটামুটি যে অবস্থায় আছে রোগ হওয়ার পরে এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে। ওর শরীরে যত গোটা উঠছে প্রায় সব গোটাই মোটামুটি এখন শুকিয়ে যাইতেছে। কিছু কিছু গোটা ফাইটা ফাইটা বের হইতেছে, আবার কিছু কিছু গোটা আছে যেগুলা এমনিতেই শরীরের সাথে মিশে যাইতেছে। তো এখন মোটামুটি ও সুস্থতার দিকে আছে। ওর খাওয়া দাওয়া এখন ঠিকঠাক মতো চলতেছে, নড়াচড়াও ঠিক মতো করতেছে। তো দেখেন আমাদের এই গরুটার কী অবস্থা। এই গরুটার বয়স হইতেছে প্রায় 10 মাসের উপরে হয়েছে আর কি। তো এই রোগে আমাদের খামারে এর আগে একটা গরু মারা গেছিল। সেটা এই বাছুর যে হয়েছে তার আগের বাছুর এই রোগে মারা গেছে, তো ওরও হয়েছে। তো ও এখন যে অবস্থায় আছে আশা করতেছি যে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। ও মোটামুটি সুস্থতার দিকে যাইতেছে। তো ওর যে খাবারগুলো আমরা দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলি, এর আগেও আপনাদেরকে বলছিলাম, তো আবারও বলি। ওরে আমরা এই রোগটা হওয়ার পরেই আমরা ওরে খাবার দিছি নিমের রস, নিম পাতার রস, তারপরে লেবুর রস, তারপরে খাবার সোডা যেগুলো আছে ওইগুলা, আর হইতেছে ফার্স্ট ভেট নামের একটা ওষুধ আছে, সেই ওষুধ একসাথে মিক্স করে তারপরে ওরে খাইতে দিছি। তো আমরা নিয়মিত সকালে এবং বিকালে এগুলো খাওয়াইছি। এগুলোর পাশাপাশি নাপা যে বড়িটা আছে সেই বড়িটা খাওয়াইছি। তারপরে হিস্টারসিন নামে একটা বড়ি আছে সেই বড়ি খাওয়াইছি। তো এখন আলহামদুলিল্লাহ ও মোটামুটি সুস্থ হয়ে গেছে। এখন যে গোটাগুলো আছে ওইগুলো শুকাইলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ওর খাওয়া দাওয়া ঠিকমতো চলতেছে। তো সবাই দোয়া করেন যাতে আমাদের বাচ্চাটা সুস্থ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।